মৌচাকে ঢিল মারলে তার খেসারত তো দিতেই হবে, তবে অনেক সময় সেই খেসারত দিতে হয় নিরীহদেরকেও। যেমনটা হলো দৌরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নায়কপুকুর এলাকায় গাছে থাকা বিশালাকার মৌচাকে ঢিল মারাই মৌমাছির দল আক্রমণ চালালো বেশ কয়েকজন পথচলতি মানুষের উপর। জানা গিয়েছে প্রায় 3 থেকে 4 জন মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের কেন্তুলা গ্রামের বাসিন্দা সোমনাথ গড়াইকে আক্রমণাত্মকভাবে কামড়ায় মৌমাছি। তাকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সারা শরীর থেকে মৌমাছির হুল বের করা হয়, পাশাপাশি চিকিৎসাও করা হয়। কিন্তু ওই ব্যক্তি ঘন ঘন বমি করায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। দুবরাজপুর 12 নম্বর ওয়ার্ডে আমার জ্যেষ্ঠ ভাই সাইকেল নিয়ে কিছুক্ষণ আগে আসছিল। হঠাৎ কিছু মৌমাছি এসে ওকে আক্রমণ করে ও সেখানেই লুটিয়ে পড়ে। ও আমাদিকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয়। আমরা খবর পাওয়া মাত্রই গ্রামীণ হাসপাতালে এনে তাকে চিকিৎসা করাই। ও খুবই গুরুতরভাবে জখম হয়েছে। প্রায় 4-5 জন হয়েছে। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক অবস্থা। তার মধ্যে এর অবস্থা বেশি আশঙ্কাজনক। স্থানীয়রা যথেষ্টভাবে তাকে পাশে নিয়ে যায় ও জল টল দেয়, আর দেয় ও তারা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি গ্রামীণ হাসপাতাল মানসা এনে ডাক্তারবাবুকে ব্যাপারটা খুলে বলি। ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেয় ও তার ট্রিটমেন্ট চলছে। তবে কে ওই মৌচাকে ঢিল মারল, এই প্রসঙ্গে যা জানা গিয়েছে তাতে স্থানীয়রাই কেউ ঢিল মেরেছিল মৌচাকে। স্থানীয়রা ডিল মেরে দেয়। ডিল মারার কারণেই কয়েক হাজার মৌমাছি এসে ওর শরীরে আক্রমণ করে একদম সেখানে লুটিয়ে পড়ে মাটিতে। লুটিয়ে পড়া মাত্রই স্থানীয়রা কিন্তু আমাদের খবর দেয় যে